পটুয়াখালীর কৃষকদের মাঠ জুড়ে আনন্দের ঢেউ। দিগন্ত যারা সবুজে ভরা আমন ধানের সম্ভাবনায় কৃষকের হাসি মুখ। জেলার কলাপাড়া, গলাচিপা, দশমিনা, বাউলফল ও দুমকি উপজেলার মাঠ জুড়ে এখন শুধুই সবুজের সমারোহ। হেমন্তের হালকা হাওয়ায় দুলছে গাঢ় সবুজ আমন চারা, যা দেখে কৃষকরা আশায় বুক বাঁধছেন বাম্পার ফলনের। প্রত্যেক বছরের তুলনায় এবছর আবহাওয়া প্লাস বন্যায় বেশি ক্ষয়ক্ষতি না হওয়ার কারণে আমাদের আমন ধানে ফলন ভালো আশা করা যাইতেছে। কোনো বাদ বন্যা যদি না হয় তাহলে এবছর আমরা ভালো আবাদ পাবো। চলতি আমন মৌসুমে অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক কৃষকের বীজতলা নষ্ট হলেও ধারদানা করে পাশের এলাকা থেকে চড়া দামে আমন চারা কিনে জমি পুনরায় রোপণ করেছেন। 2 মাসে নিবিড় পরিচর্যায় বেশিরভাগ ধান খেতে এখন ধানের শীষ বের হয়েছে, যা বাতাসে দোল খাচ্ছে। এই দৃশ্য দেখে কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। কিছু জমির ধানে সোনালি রং ধরেছে এবং ক্ষেত থেকে মৌ মৌ গন্ধ ভেসে আসছে। কৃষকরা মনে করছেন আবহাওয়া অনুকূলে থাকা এবং সঠিক সময়ে সার ও কীটনাশক প্রয়োগের ফলে এবার আমন ধানের বাম্পার ফলন হতে যাচ্ছে। প্রতি বছরের তুলনায় এবছর আমাদের আসলে এই আমন ফসল খুবই ভালো ফলছে। এটা দেখে খুবই খুশি আমরা। এই বছর ফসল ভালো আমন ধান দেখা যায়। পয়লা পুকটু কাটলে ওষুধ দিছি পর গেছে, এখন পর্যন্ত ভালো দেয়। জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী চলতি আমন মৌসুমে পটুয়াখালীতে 1,89,750 হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে শুরুতে কিছুটা বেগ পেতে হলেও পরবর্তীতে আবহাওয়া অনুকূলে হওয়ায় মাঠ জুড়ে দেখা দিয়েছে সবুজের সমারোহ। স্থানীয় কৃষি কর্মকর্তা জানাচ্ছেন, জেলায় প্রায় সব ক্ষেতেই আমন ধানের চারা গাঢ় সবুজে ভরে গেছে, যা বাম্পার ফলনের সম্ভাবনাকে উজ্জ্বল করছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 1,90,115 হেক্টর। সেখান থেকে আমরা খুব বেশি দূরে না, 365 হেক্টর জমি আমাদের আবাদ আমরা করতে পারি নাই। কিন্তু বর্তমানে মাঠের যে অবস্থা, আমরা আশা করছিলাম যে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ ছিল, আমরা ভাবছিলাম যে আমনের ফলন বুঝি আমাদের কম হবে। কিন্তু মাঠের যে এখন বর্তমান অবস্থা, তাতে আমরা আশা করতেছি সামনের জলবায়ু যদি ভালো থাকে, আবহাওয়া যদি ভালো থাকে, তাহলে আমাদের ইনশাল্লাহ আমনে বিগত দিনের মতো এবারও বাম্পার ফলন হবে। কৃষকরা অত্যন্ত খুশি থাকবে, তারা লাভের মুখ দেখবে, আয়ের মুখ দেখবে। পটুয়াখালীর এবারের বাম্পার ফলন বাস্তবায়ন হলে দেশে খাদ্যশস্য মজুত বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে এ জেলা। একই সঙ্গে জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখযোগ্য অবদান রাখবে।